জাতীয় আবেগে ঘা, বাংলা সম্মান নিয়ে টানাটানি, আবারও বাঙালির আবেগ নিয়ে ছেলে খেলার অভিযোগ। সংসদে তুমুল হইচই, তুমুল বাগবিতণ্ডা। বারবার করে কেন্দ্রের বিজেপি সরকারকে বাংলা বিরোধী বলে, বাঙালি বিরোধী বলে তো দাগে তৃণমূল কংগ্রেস। আবারও একই বিষয় নিয়ে সরব হলো রাজ্য শাসক দল। সালটা 1875। ব্রিটিশদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল সিপাহীরা। সেই মহাবিদ্রোহের পরেই ব্রিটিশ বিরোধীদের সাজা দেওয়ার নতুন উপায় খুঁজে বের করেছিল শাসক। কালা পানি, আন্দামান। ভারতের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হতো বীর বিপ্লবীদের। যেমন পাঠানো হয়েছিল বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, চট্টগ্রাম যুব বিদ্রোহের সর্বকনিষ্ঠ বিপ্লবী কিশোর সুবোধ রায়দের। বাঙালির গৌরবময় ইতিহাসের অংশ এই সেলুলার জেল। স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতার লড়াই সবটাই কিন্তু বাংলা থেকে হয়েছিল। কোনোদিন যদি আন্দামান নিকোবর জেলে যাও, দেখবে যত নাম আছে তার মধ্যে 90% নাম হচ্ছে বাংলার। এই সেলুলার জেল নিয়ে সংসদে প্রশ্ন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জবাবে কেন্দ্র জানিয়েছে, সেলুলার জেলে বন্দী 585 জন বিপ্লবীর মধ্যে 398 জন ছিলেন অবিভক্ত বাংলার। আন্দামান সেলুলার জেল এখনো জাতীয় সৌধ নয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে নেই এই ঐতিহাসিক জেল। 2018 সালে এই সেলুলার জেল পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটিশ লেখকদের রেখে যাওয়া তথ্য অনুযায়ী আন্দামানের সেলুলার জেলেই বিপ্লবীদের ওপর সবচেয়ে নৃশংস অত্যাচার হয়েছিল। সেই ইতিহাসের চিহ্ন ঘুরে দেখেছিলেন প্রধানমন্ত্রী। তারপরেও জাতীয় সৌধ হয়নি সেলুলার জেল। এই জেলেই বন্দী ছিলেন মুক্তিকামী শত শত বাঙালি তরুণ। সেলুলার জেলে সীমাহীন অত্যাচার চলেছিল বিপ্লবী উল্লাসকর দত্তের ওপর। জেল ভেঙে পালাতে সক্ষম হয়েছিলেন একমাত্র বাঙালি বিপ্লবী বারিন ঘোষ। এবার কেন্দ্র জানালো, এদেরও মূর্তি বসবে না সেলুলার জেলে। 27 তারিখ যে প্রশ্ন আমার ছিল, আমি জানতে চেয়েছিলাম যে বিপ্লবী উল্লাসকর দত্ত এবং বিপ্লবী বারিন ঘোষ তাদের আবক্ষ মূর্তি সেলুলার জেলে আছে কিনা এবং কোনো পরিকল্পনা আছে কিনা। না থাকলে একেবারে মানে যাকে বলে দেওয়া হয়েছে না, মানে বড় করে একটা না। কেন্দ্রের এই জবাব সামনে আসতেই শুরু হয়েছে রাজনীতির চর্চা। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক দলের সদস্য হিসেবে রাজ্যসভায় এসেছেন এবং সেই দলটি যার গর্ভ থেকে জন্ম নিয়েছে তার নাম কংগ্রেস, তারা বাংলার সঙ্গে, বাঙালির সঙ্গে, বাঙালি বিপ্লবীদের সঙ্গে প্রতারণা করেছেন। সুতরাং এই প্রশ্ন তোলার অধিকার তো নিশ্চয়ই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আছে, কিন্তু কতটা নৈতিক এবং রাজনৈতিক সেটা বিচার্য বিষয়। সেলুলার জেলে বহু বাঙালি বিপ্লবী অন্তরে ছিলেন, বহু বাঙালি, বেশিরভাগই বাঙালি। একবার সেলুলার গেলে জেলে দেখবেন বহু বাঙালি। কিন্তু এই সরকার সেখানটা শুধুমাত্র সাভারকারের ঘরটাকে গুরুত্ব দিয়েছে, বাকি ঘরগুলোকে গুরুত্ব দেয়নি। সেলুলার জেলে গিয়ে বীর সাভারকারের সেলে গিয়ে প্রার্থনায় বসেছিলেন প্রধানমন্ত্রী। তৃণমূলের প্রশ্ন, বাঙালি বিপ্লবীদের সম্মানের ক্ষেত্রে কেন্দ্র এত নীরব কেন? এই সরকার আদ্যপান্ত বাঙালি বিরোধী। দেশের স্বাধীনতার লড়াইয়ের ক্ষেত্রে এদের কোনো ভূমিকা ছিল না। তোরের মাধ্যমে আবারও প্রমাণ হয়ে গেছে এরা বাংলার মানুষকে, বাঙালিকে, উল্লাস দত্ত, বারিন ঘোষের মতো বিপ্লবীদের কি চোখে দেখে। বছর ঘুরলে ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 2021-এর ভোটের আগে বিজেপির বিরুদ্ধে বাংলা বিরোধী স্লোগান ডিভিডেন্ড দিয়েছিল তৃণমূলকে। এবার কি তবে রাজনীতির ইস্যু হবে আন্দামান? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।